ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট্ট কথা বলে যায়। আমি চক্রান্ত করছি, আমি হ্যাচারি থেকে মায়ের মন্দির তুলে দিয়েছি চক্রান্ত করে, আমি বেলেরা মন্দিরটা হতে দিচ্ছি না সেখানেও আমি চক্রান্ত করেছি। আচ্ছা, সব কিছুই আমি চক্রান্ত করেছি, তাই না? ৭৪ লাখ টাকা দিয়ে জায়গা কিনতে পারলে সেখানে আমি চক্রান্ত করে আটকাতে পারলাম না? এ বাবা, সব জায়গায় আমি চক্রান্ত করছি। তাহলে আমি যখন চক্রান্ত করছি, তাহলে তোমার সেবিকারা ভক্তরাও কি চক্রান্ত করেছে? আজকে আমি নাই এখন ভিডিও করতে বসেছি, আজ তারা কেন তোমার মন্দির থেকে সরে গেল? এই প্রশ্নটা আমি তোমার কাছে মঙ্গলা দিলাম। তুমি সব জায়গায় বলছো চক্রান্ত করছে, চক্রান্ত করছে, আমাকে মিন করে যখন বলছো, আমিও তোমার কাছে কিছু প্রশ্ন ছুড়ে যাচ্ছি। হ্যাঁ, জানি তুমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না। সঠিক কথাটা যখনই সামনে আমি ফেলি, তুমি তো জানো যে আমি তো মিথ্যাবাদী, আমি তো মিথ্যার আশ্রয় নিয়েছি এতদিন। তাই ও তো সঠিক কথা যতই বলুক, আমার কাছে তো উত্তর নেই, কারণ আমি তো মিথ্যাবাদী। তুমি আমাকে বলেছিলে না সোমা ওয়াল, তুই মিথ্যার আশ্রয় নিয়েছিস। তুমি নিয়েছো মিথ্যার আশ্রয়, সব থেকে বড় মিথ্যার আশ্রয় নিয়েছো। যে জায়গাটা তোমাকে দান করা হয়েছে তুমি বলেছো, কিন্তু সেই জায়গাটা তো ৭৪ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। ৭৫ বললাম নাকি আগে, না সরি, ৭৪ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে, তুমি নিজে কিনেছো। তাহলে জায়গাটা দানের জায়গা, তারপরে ৭৪ লাখ টাকা দিয়ে কী করে কিনলে? এটা না প্রশ্ন সবসময় থেকে যাচ্ছে। মিথ্যাবাদী তো তুমি, মিথ্যার আশ্রয় নিয়েছো তুমি। এই যে ২১ বছর ধরে তুমি সোনামায়ের কাছে এই মিথ্যা কথাটা তুমি কেন বললে? তোমার তো সন্তান জন্ম দিয়েছো, তাহলে তুমি সোনামায়ের কাছে শুলে সন্তানটা কি করে জন্ম দিলে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। আজকে একটা কথা বলি, এই যে আমাকে বলছে চক্রান্ত করেছে, চক্রান্ত করেছে, আজকে তাহলে ওর সেবিকারা, ওর ভক্তরা কেন চটে গেল ওর প্রতি? এইটুকু বলো তো। আজকে সেবিকাদেরকে বার করে দিল কেন? কেন বার করলো? আর কেনই বা তারা চটলো? আর কেনই বা তাদেরকে বদনাম দিল? তখনও কি আমিও চক্রান্ত করেছি? ধনতেরাসের দিন কাউকে কাঁদিয়ে বার করেছি, সেখানেও কি আমার চক্রান্ত? মঙ্গলা, তোর স্বামীর সাথে কাউকে জড়িয়ে বদনাম দিয়ে বার করেছিস, সেখানেও কি আমার চক্রান্ত? হ্যাঁ, পুতুলকে ব্যাগের মধ্যে কাপড় ভরে চোর বদনাম দিয়ে বার করেছিস, সেটাও কি আমার চক্রান্ত? তুমি তোমার সেবিকাদের সাথে, ভক্তদের সাথে ভালো ব্যবহার করতে পারো না, এখন যেমন তুমি করছো। কাউকে ভিডিও করতে দেবো না, আজকে তো তারাও তোমার এগেনস্টে চলে যাবে। দুদিন বাদে কি তুমি বলবে সেটাও আমার চক্রান্ত? তোমার যারা ভিডিও করে ব্লগ করে তোমার কৃষ্ণকালী মা, এটা তোমার, তুমি নিজেকে বলেছো ওটা বারোয়ারি ঠাকুর নয়, তাই তোমারই বলছি। আমাদের তো এখন বলার অধিকার নেই, এখন কেউই বলবে না আমাদের ঠাকুর, কারণ তুমি নিজেই বলেছো আমার নিজের ঠাকুর, আমি নিজে ভিডিও করব, আমি নিজে পাবলিক করব, আমি নিজে প্রচার করব, আমি কাউকে করতে দেবো না। বারোয়ারি ঠাকুর নয় এটা, বলনি তুমি? তাহলে তোমার কৃষ্ণকালী ঠাকুর তুমি বলতে চাইছো, তাহলে বারবার কেন বলো ভক্তদের ঠাকুর, ভক্তদের ঠাকুর? না, তুমি নিজেই স্বীকার করছো তোমার ঠাকুর। তাহলে এই যে ব্লগাররা যারা ভিডিও করে তোমার ভাইরাল করেছে, আজকে যারা তোমার এগেনস্টে হ্যাঁ যুক্তি দিয়ে যখন কথা বলবে, তখন কি বলবে? সোমা ওয়াল চক্রান্ত করেছে। সব কিছুতেই সোমা ওয়ালকে চক্রান্ততে যে ফেলছো, তোমার কাছে প্রমাণ আছে মঙ্গলা? দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। তুমি যা যা মিথ্যা কথা বলেছো, আমি সব কিছু প্রমাণ তুলে দিয়েছি এবং আমার কাছে প্রমাণও আছে। আজকে সেবিকারা তোমার মন্দির থেকে চলে গেল কেন? এখানে তো আমার চক্রান্ত নিশ্চয়ই নয়। আমি তোমাকে এটা নিশ্চয়ই বলিনি তোমার স্বামীর সাথে জড়িয়ে বদনাম দিয়ে বার করো, তাই না? ধনতেরাসের দিন কাউকে সারাদিন কাঁদিয়ে বার করো, এখানে তো আমি বলিনি। এবং যে অফিসারের বউটা আছে, এটা তো আমি বলিনি তার বউকে ওই মহিলার সাথে মিশতে দিও না, খারাপ হয়ে যাবে, এখানেও নিশ্চয়ই আমি চক্রান্ত করিনি। তাহলে আজকে তোমার কাছে আমার প্রশ্ন যে আজকে তোমার সেবিকারা তোমার পাশ থেকে সরে গেল কেন? আর তুমি তাদেরকে বদনাম কেন দিলে? অনেক প্রশ্ন আছে। আজকে তোমার অনেক সেবিকা, বাবারে কত সেবিকা, সবাই দেখছি সঙ্গীতা ম্যাডামকে ফোন করছে, এত এত প্রমাণ, ও মাই গড। তো যাই হোক, তো এখানে সবই যখন চক্রান্ত, আজকে তোমাকে এটা বলতে হবে সেবিকাদেরকে কেন বদনাম দিয়ে বার করেছো? যারা তোমার এক একটা সন্তান ছিল, এক একটা অঙ্গ ছিল, তুমি কি বলেছিলে? এরা আমার সেবিকা নয়, এরা আমার সন্তান, এক একটা অঙ্গ। তাহলে আজ তারা খারাপ হয়ে গেল, আজকে তাদেরকে বার করে দিলে, এখানেও কি আমার চক্রান্ত? সব জায়গায় তো তুমি আমার চক্রান্ত বলে বলে চালাচ্ছ মঙ্গলা।
বলছি না, ভেঙেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অন্যায়টা অন্যায় করছো তুমি, সেটা আমি তুলে ধরেছি, কিন্তু তুমি যে আমাকে অনবরত দোষারোপ করে যাচ্ছ, মায়ের মন্দির হ্যাচারি থেকে তুলে দিয়েছি এটা চক্রান্ত করে, তোমার কাছে প্রমাণ আছে আমি করেছি? আমি এটা চাইছি তোমার কাছে প্রমাণ। তুমি যে আমার নামে অনবরত ব্লেম দিয়ে যাচ্ছ, তোমার বাড়ি থেকে নাকি কৃষ্ণ কালিমা উঠিয়ে দিয়েছে ক্লাবের ছেলেরা, সেটা সত্যি সবাই দেখেছে, নিউজ চ্যানেল অবধি গেছে। তো সেই জায়গায় তুমি আমাকে ঢুকালে কেন? ওখানেও আমার চক্রান্ত। এগুলো বলাটা কি তোমার উচিত? ওখানে কি আমি জানতাম ওই বিষয়টা? আমি জানতাম না, কিন্তু কিন্তু তুমি আমাকে চক্রান্ত চক্রান্ত বলে যাচ্ছ। না, হ্যাচারির বিষয়টা আমি জানতাম না, সেটাও আমি জানতাম না, তাও আমাকে চক্রান্ত বলছে। এই যে বেলেরাই কি অশান্তি হয়েছে না হয়েছে, সেটা হয়েছিল কাগজপত্র নিয়ে, এটা তো তুমি মানো, তোমার কাগজপত্র নিয়ে অশান্তি হয়েছিল, সেখানেও তুমি পাবলিকের কাছে প্রেজেন্ট করছো সোমা ওয়াল চক্রান্ত করেছে। এগুলো আমি কেন মানবো? আজকে তোমাদেরকে বলছি বন্ধুরা, শোনো, আজকে যে ওর সেবিকারা ছিল, ওর ভক্তরা যারা এতদিন বলেছে মিরাক্কেল, তারা সবাই সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করেছে। হ্যাঁ, আজকে তো তারা চলে গেছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কাউকে এত ভালো লুচি মা বলো, এই মাছ মা বলো, যাই হোক না কেন, পুতুল বলো, এদেরকে এত ভালোবাসা দিয়েছিল, সব জিনিসপত্র দিত, আজকে তাদের কাছে মঙ্গলের কাছে আজকে তারা খারাপ হয়ে গেছে। তারা ছিল সন্তান, সেবিকা ছিল না মঙ্গলা, তারা ছিল সন্তান, তারা এখন এর কাছে খারাপ হয়ে গেছে। কেন কেন খারাপ হয়েছে? তার যদি কোনো রূপই না থেকে থাকে, তার যদি সব কিছু সত্যতা থেকে থাকে, তাহলে তো মানুষকে সন্দেহ করাটা উচিত নয়, তাই না? মানুষকে তো সন্দেহ করাটা উচিত নয়। এক সেকেন্ড বন্ধুরা, আমি কথা বলতে বলতে ভিডিওটাও আপলোড করছি, কারণ আপলোডটা হয়ে যাবে ওই কারণে। সবাইকে বদনাম দিয়ে যাচ্ছে কেন? আজকে কি এমন কিছু আছে, কি এমন আসল তথ্য আছে ওখানে, যেটা জানার পরে যেটা মঙ্গলা বুঝে যাচ্ছে এরা সব জেনে গেছে, এবার এদেরকে বার করে দিতে হবে? এমন তো কিছু আছেই, তাই না? সেটাও কি আমার চক্রান্ত নাকি রে মঙ্গলা? তো যাই হোক, এই যে তুমি আমার নামে বদনামগুলো দিচ্ছ না, মানুষের কাছে প্রেজেন্ট করছো সোমা ওয়াল চক্রান্ত করছে, আমার কোনো চক্রান্ত করার দরকার নেই। ভগবান জানে আমি চক্রান্ত করছি কি করছি না, কৃষ্ণ কালিমা জানে, স্বয়ং ভগবান জানে। শ্যামসুন্দরী মন্দিরে এই যে এখন পুরোহিতগুলো কি বলছে, সব চক্রান্ত করে মাকে উঠিয়ে দিল, চক্রান্ত করে। আরে ভাই, ভগবানই থাকতে চায়নি। যদি ভগবানের ওপরে তো কেউ যেতে পারে না, কি বন্ধুরা? ভগবানের ওপরে কি কেউ যেতে পারে? যেখানে স্বয়ং ভগবান আছে, ভগবানই আমাদের সৃষ্টিকর্তা, ভগবানই আমাদের শেষকর্তা, ওনার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। আজকে মানুষ চাইলেই কি পারতো শ্যামসুন্দরী মন্দিরকে মাকে উঠাতে? পারতো না, কখনোই পারতো না। মা যদি না চাইতো, এটা মায়ের ইচ্ছাতে মা নিতে পারেনি এই দুর্নীতি, তাই মাই এটা করে দিল লোকের মাধ্যমে, কারোর মাধ্যমে করে দিল, কুণাল ঘোষের মাধ্যমে। সেখানে কি বলছে, কুণাল ঘোষের কাছ থেকে আমরা টাকা খেয়েছি। তো এই বিষয় নিয়ে আমি ওই চ্যানেলে বলবো। এই যে কৃষ্ণকালী মাও যদি ওখানেই বসে থাকতে চায়, কেউ উঠাতে পারবে না। আজকে তোমার বাড়িতে ঢুকেছিল মঙ্গলা, এটা একটু দিমাগ দিয়ে ভাবো। আজ কৃষ্ণকালী মাকে তোমার বাড়িতে ঢুকিয়েছিলে, সেখান থেকে মা বেরিয়ে গেল কেন? মা নিজে চায়নি। মা যদি থাকতে চাইতো না, কোনো ক্লাবের ছেলে কেউ আটকাতে পারতো না, ঠিক আছে? কেউ আটকাতে পারতো না। আজকে তুমি এতটাই তোমার মাকে তুমি ভালোবাসো, বাইরের লোকে তোমার মাকে ভালোবাসছে, একবার আসছে, তারা তো আর দ্বিতীয়বার আসছে না, কিন্তু বর্ধমানের লোক তোমাকে বিশ্বাস করতে পারছে না। কেন বিশ্বাস করতে পারছে না? তারা তো চোখের সামনে দেখতে পাচ্ছে এটা ভণ্ডাম, তারা চোখের সামনে প্রেজেন্ট দেখতে পাচ্ছে, তুমি নিজের মুখে স্বীকার করেছো যে বর্ধমানের লোকেরাই বিশ্বাস করতে পারছে না, বর্ধমানের লোকেরা মাকে রাখতে চায় না। আরে ভণ্ডামো করছো, কি করে মাকে রাখবে? আজকে তোমার হ্যাচারিতে মাকে বসালে, মা যদি ওখানেই বসতে চাইতো না, কেউ পারতো না ওঠাতে, মাই চাইছে না বসতে, বুঝেছো? এখন যদি বেলুড়েতে মা বসে থাকতে চায়, তাহলে ভাববে মা ওখানেই বসে থাকতে চায়। ওখান থেকেও যদি মায়ের, মানে আমি কথার কথা বলছি, তাহলে ভাববে মাই চাইছে না, ঠিক আছে? ভাববে যে তুমি দুর্নীতি করছো, মা মেনে নিতে পারছে না। ভগবানের উপরে কেউ যেতে পারে না, কেউ কারুর চক্রান্ত করে না, কেউ করতে পারে না। এই যে দুবার তোমার মাকে নিয়ে টানা হেঁচড়া করলে, এগুলো চক্রান্ত যে যতই করুক, ভগবান যদি চাইতো না, ওই চক্রান্ত গুলি মেরে দিত। কারুর বদমাশি
বুদ্ধি গুলি মেরে দিত কৃষ্ণকালী মা, বুঝেছো? কারোর নামে বদনাম দিও না, ভগবানই চায়নি। এই যে শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা এখন সবার নামে বদনাম দিচ্ছে, ঘটে নেই তো, শ্যামসুন্দরী মাই চায়নি। যদি শ্যামসুন্দরী মা থাকতে চাইতো এখানে, কারোর ক্ষমতা ছিল না উঠাবার। সব থেকে বড় ব্যাপার এটাই, ঠাকুরের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। এই যে আমি কথা বলছি, একদম ভগবান যদি চাইতো আমার মুখ বন্ধ করে দিতে পারতো, এক্ষুনি করে দিতে পারতো, কিন্তু ভগবান চাইছে তুই বল। আর যারা খারাপ কাজ করছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভগবান স্টপ করে দিতে পারে না, ভগবান দেখতে চাই তুই কতটা খারাপ কাজ করতে পারিস, ঠিক আছে? ওই জন্য বাড়তে দেয়, বলে না দুনিয়ার বার ভগবানের মার, ভগবানের মারে আওয়াজ পাওয়া যায় না। তুমি বলছো না বর্ধমান এই মাকে কেউ চিনতে পারলো না, কি করে চিনতে পারবে? ভণ্ডামোকে বর্ধমানের মা মানুষরা চিনতে পারবে না, ভণ্ডামো সহ্য করতে পারবে না মানুষ, ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা আমি এখানেই রাখছি। বর্ধমান নিয়ে অনেক কথা বলেছে, তো বর্ধমানের অনেক লোকেও দিদিভাইয়ের সাথে যোগাযোগ করেছে, সেই বিষয় নিয়ে আমি লাইভে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চক্রান্ত কারোর ঘাড়ে দোষ দিয়ে নিজের দায়ভারটা ছেড়ে দিও না। তুমি অন্যায় করেছো, অন্যায়টা মানতে শেখো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চললাম আপাতত এই ভিডিওটা থেকে, নেক্সট ভিডিওতে আসছি, ততক্ষণ আমার সাথে থেকো।